শুক্রবার রাত থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্য স্নান উৎসব। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে যোগ দিচ্ছেন আহসান সাদিক। শুরুতে চলে যাচ্ছে আহসানের কাছে। আহসান, এই উৎসবের আনুষ্ঠানিকতা কি কি দেখছেন? জয়ী, রাত 2:08 থেকে কিন্তু নারায়ণগঞ্জে যে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের ঠিক পার্শ্ববর্তী এখানে কিন্তু মোট 20টি ঘাটে কিন্তু স্নান উৎসব শুরু হয়েছে। এবং আপনাকে যদি জানাই তাহলে কিন্তু যে পুণ্যার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে 20টি ঘাটে তাদের স্নান শেষ করার পরে পার্শ্ববর্তী যে সকল মন্দির রয়েছে সেখানে তারা কিন্তু পূজা এবং অর্চনাতে কিন্তু তারা মেতে উঠেছে। এবং সেই সাথে যদি জানাই তাহলে শুধু নারায়ণগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু যে সকল পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নান উৎসবে তারা শরিক হয়েছেন। এবং সেই সাথে যদি জানাই যে আইন শৃঙ্খলা বাহিনী তদারকির কথা, সেটা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য সহ যদি বলি র্যাব, পুলিশ, বিজিবি এইগুলো নতুন মোতায়েন রয়েছে। এবং যত সময় গড়াচ্ছে সেই সাথে সাথে কিন্তু আসলে যে পুণ্যার্থী তাদের কিন্তু আনাগোনা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এবং আজকে রাত্রে 12:51 কিন্তু এই স্থান উৎসব শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আহসান, ধন্যবাদ আপনাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, এবার সিরাজগঞ্জে চলে যাচ্ছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন হীরকগণ। হীরক, এই উৎসবের আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন। সিরাজগঞ্জেও কিন্তু অষ্টমীর যেটি পুণ্য স্নান সেটি কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে। সিরাজগঞ্জের যমুনা নদীতে কিন্তু এই পুণ্য স্নানটি ভোর থেকে শুরু হয়েছে। যদি আপনাদের একটু দেখায়, আপনারা দেখতে পারবেন ঠিক যমুনা নদীর পাড়ে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন বয়সী যারা পুণ্যার্থী তারা কিন্তু এই পুণ্য স্নানে, অষ্টমীর যে পুণ্য স্নান সেটিতে কিন্তু অংশ নিচ্ছে। এবং তারা যেটি বলছে যে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় কিন্তু এই স্নানটি আসলে তারা করে থাকে এবং তাদের সংসার, দেশ, জাতি মঙ্গল কামনা কিন্তু তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে ভোর থেকেই এই যমুনা নদীর পাড়ে কিন্তু এই যে অষ্টমীর স্নান যেটি প্রতি বছরের মতো এই বছরও কিন্তু আয়োজন করা হয়েছে, সেটি পৌর ঘুরকা মহাশ্মশান ঘাট কালীমাতা মন্দিরের পক্ষ থেকে কিন্তু এই স্নান উৎসবটির আয়োজন করা হয়। প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষে কিন্তু এই যে অষ্টমীর যেটি স্নান সেটি কিন্তু এই যমুনা নদীতে হয়ে আসছে। এবং আমরা দেখেছি যে ভোর থেকেই জেলা এবং শহরের বিভিন্ন স্থান থেকে যারা পুণ্যার্থী তারা কিন্তু সেই যমুনা নদীর পাড়ে ছুটে এসেছে এবং তারা কিন্তু স্নান উৎসবে অংশ নিচ্ছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সেখানে কীর্তন, সেখানে পূজা অর্চনাও কিন্তু চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ঠিক আজকে কিন্তু এই ভোর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এই যমুনা নদীর পাড়ে কিন্তু অসংখ্য পুণ্যার্থীর কিন্তু আসলে সেখানে সমবেত ঘটেছে এবং তারা কিন্তু তাদের পুণ্য লাভের আশায় এই অষ্টমী স্নানে অংশ নিচ্ছে। হীরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমীর পুণ্য স্নান উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।